আমরা মহিলারা যদি কিছু একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের সংসারের কাজগুলোকে করতে পারি, তাহলে কাজগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যখন কোথাও ঘুরতে যাই, অনেক সময় ব্যাগে করে দেখা যায় ছুরি কাছি নিয়ে যাই। বিশেষ করে কাছি ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্রও কিন্তু নষ্ট হয়ে যায়, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। ছুরি কাছি নিয়ে গেলেও দেখবেন আপনাদের ছুরি কাছির কারণে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হবে না, কাটবে না। এর জন্য যে কাজটি আমরা করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিসটা, সেটা হলো পেনের ঢাকনা। এখানে দেখুন আমি একটি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। কি করছি, পেনের ঢাকনাটাকে এই যে আমাদের কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির মুখটায় আমি এইভাবে পেনের ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে পেনের ঢাকনাটাকে যদি লাগিয়ে নেওয়া যায়, এই যে আমাদের কাঁচির মুখটা একদম আটকে থাকবে, আর কোনোভাবেই কিন্তু কাঁচির মুখটা আমাদের খুলবে না। এর ফলে কি হবে, ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হবে না, আর আমাদের নিয়ে যেতেও সুবিধা হবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কৌটো থাকে, দেখা যায় যে কৌটোটার ঢাকনা হয়তো নষ্ট হয়ে গেছে, কৌটোটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। এই ধরনের কৌটোগুলোকে ভুল করেও ফেলবে না। কী কাজে এখানে আমরা ব্যবহার করতে পারি, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় সিঙ্ক বা বেসিনে এইভাবে জল জমে যায়, আর এইভাবে জল জমে গেলে সেই জলটা দেখা যায় পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই যদি আপনাদেরও এইভাবে জল জমে যায়, ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন। এই ধরনের পুরনো কৌটো দিয়ে একটুখানি আপনারা উঁচু নিচু করতে থাকবেন, তাহলে হাওয়াটা অনেকটা বেগে সেখান থেকে যাবে, যার ফলে পাইপে নোংরা জমে থাকলে খুব সহজেই দেখবেন পাইপের জল বের হয়ে যাবে। চা আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে লুজ চা কিনে আনি, আর লুজ চা কিনে আনলে দেখবেন বন্ধুরা যেটা হয়, এই যে লুজ চার মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। আর এই যে লুজ চায়ের মধ্যে যে ডাস্টটা থাকে না, এটা আমরা যখন খাই কাপের মধ্যে থাকে বা আমাদের গ্যাস অম্বল হয়। আর লুজ চা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ওই ডাস্ট ক্ষতিকর। তাই চা আনার পর যদি লুজ চা হয়, এইভাবে আপনারা কি করবেন, আটা চালের মধ্যে রেখে চাটাকে একটু ভালো করে চেলে নিন। এই দেখুন এইভাবে চেলে নিচ্ছে, যত ডাস্ট আছে খুব সহজেই কিন্তু চালনি দিয়ে নিচে পড়ে যাবে। আর আমরা যখন চা খাবো আমাদের কাপেও থাকবে না, আর আমাদের শরীরেও কিন্তু এই ডাস্টগুলো পৌঁছাবে না। তাই ভালো লাগলে অবশ্যই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন। প্যাকেটের চাও ডাস্ট থাকে, কিন্তু তার পরিমাণটা অনেকটাই কম, আর লুজ চা যে বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে বেশি থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের বটিগুলো থাকে না, অনেক সময় দেখা যায় বটির ধার একেবারেই চলে যায়। আর যে বটির ধার আমাদের থাকে না, সেই বটি দিয়ে সবজি মাছ কাটতে খুব অসুবিধা হয়। আবার দোকানে নিয়ে গিয়ে আমাদের দেখা যায় ধার করিয়ে আনতে লাগে, অনেকটা টাকা পয়সা খরচা করে। বাড়িতেই আমরা টাকা পয়সা খরচা করা ছাড়াই খুব সহজেই কিন্তু বটির ধার করিয়ে আনতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নুন। যে নুন আমরা প্রত্যেক দিন রান্নায় খেয়ে থাকি, সেই নুন আমি নিয়ে নিয়েছি। বটির ওপরে বেশ কিছুটা পরিমাণ এখানে আমি এইভাবে নুন ছড়িয়ে দিলাম। তারপর স্কচব্রাইট দিয়ে আমরা এইভাবে নুন দিয়ে ডলতে থাকবো। এইভাবে স্কচব্রাইট দিয়ে নুন দিয়ে কিছু সময় যদি একটু ডলে নেন, দেখবেন আপনাদের যে বটির ধার চলে গেছে, সেই ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে। এর জন্য আপনাদের এক্সট্রা করে কোনো রকম টাকা পয়সা খরচা করার কিন্তু প্রয়োজন পড়বে না। এই দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি। কি পরিমাণে কালো হয়ে গেছিলো, জং ছিল বটিতে, সেই বটিটার ধার কত সহজেই ফিরে এসছে। তাই ভালো লাগলে ছোট্ট এই টিপসটি বা আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন এইভাবে আমার যে বটিটা কতটা সুন্দর চকচকে হয়ে গেছে, উল্টো সাইডও দেখুন একদম কালো হয়ে গেছে। আর বারবার নুন নেওয়ার প্রয়োজন নেই। এটা যেহেতু কিন্তু জলে ভেজানো যাবে না, জলে ভেজালে নুনটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, তাহলে কিন্তু সহজে জংটা উঠবে না। আর এইভাবে পরিষ্কার করলে শুধু জং যে পরিষ্কার হয় তা না, বটির যে ধার চলে যায় সেই ধারটাও কিন্তু খুব সহজেই আমরা ফিরিয়ে আনতে পারি। এই দেখুন কত সহজেই এখানে আমার ধারটাও কিন্তু ফিরে এসে, আমি একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে, পয়সাটাও আমাদের এখানে বেঁচে গেল। অনেক সময় দেখা যায় আমরা যে আলু রাখি, রসুন, পেঁয়াজ রাখি ঝুড়িতে, পচে যায় খুব তাড়াতাড়ি, ভালো থাকে না বেশি দিন। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, দেখবেন আপনাদের আলু কিংবা পেঁয়াজ রসুন পচবে না। ঝুড়িতে তো অবশ্যই রাখবো, এতে এইভাবে রাখলে ইঁদুরে অনেক সময় আলু নষ্ট করে দেয় মুখ দিয়ে খেয়ে। তাই এইভাবে আপনারা রেখে দেখুন। এই দেখুন ঝুড়িটাকে পলিথিনের মধ্যে রেখে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি গার্ডার দিয়ে এইভাবে পলিথিনের মুখটাকে আমি এখানে আটকে নিচ্ছি। আর এইভাবেই আমাদের পলিথিনের মুখটাকে কিন্তু টাইট করে
আটকে নিতে হবে। তারপর হ্যাঁ, যে আমাদের পলিথিনের হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটাকে আমি এইভাবে উল্টো করে দেখুন নিচের দিকটায় গিট দিয়ে দেব। তাহলেই আমাদের মাঝখানটায় ফাঁকাও রয়েছে, হাওয়া বাতাসও ঢুকবে, যার কারণে আমাদের পলিথিনে রাখা জিনিসগুলোও নষ্ট হবে না, আর পলিথিনটা যেখানে রাখবো সেই জায়গাটাও নোংরা হবে না, আর ইঁদুর কিন্তু সহজে আমাদের আলুগুলো নষ্টও করতে পারবে না। ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও এইভাবে একবার রেখে দেখতে পারেন। আমরা যখনই বাজার থেকে ফল কিংবা কোনো সবজি কিনে নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই থাকি। অনেক সময় এই ধরনের পলিথিনগুলোকে কোনো কাজে ব্যবহার করি না, বেকার হিসাবে ডাস্টবিনে ফেলে দিই। যে পলিথিনগুলো হয়তো একটু ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এই ধরনের পলিথিন দিয়েই আমরা খুব সুন্দর কিন্তু তৈরি করে নিতে পারি কুশান বন্ধুরা। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, কোনো রকম কাটিং করার প্রয়োজন নেই। চলুন কিভাবে কুশান তৈরি করব দেখে নিই। এখানে আমি একটি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি, যেটা বাড়িতে পড়েই ছিল, কোনো কাজেই লাগছিল না। আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেট বা থালা আপনারা নিয়ে নিন মেজারমেন্ট করার জন্য। আপনারা যত বড় তৈরি করবেন সেই হিসাবে আপনারা প্লেট বা থালা নিয়ে এইভাবে দেখুন আমি একটি পেন্সিল নিয়ে নিয়েছি। পেন্সিলের সাহায্যে গোল করে এখানে আমি এটার মতো মাপ করে মেজারমেন্ট করে নিচ্ছি। এইভাবে আপনারাও মেজারমেন্ট করে নিন, তাহলে কি হবে, জিনিসটা করতে সুবিধা হবে। এখানে দেখুন আমি প্রথমেই বললাম কোনো রকম কাপড়টা কিন্তু আমরা কাটবো না। এখানে আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো দিয়ে যেখানে আমরা গোল করে দাগ দিয়েছি, নর্মাল যে হেমের সেলাই হয়, নর্মাল হেমের সেলাই দিয়ে এটাকে আমরা গোল করে ছোট ছোট ফোর দিয়ে সেলাই করে নেব। এইভাবে গোল করে ছোট ছোট ফোর দিয়েই কিন্তু আমাদের এটাকে সেলাই করে নিতে হবে। আর কিছুটা জায়গা এখানে আমরা ফাঁকা রাখবো বন্ধুরা, কিছুটা জায়গা অবশ্যই কিন্তু ফাঁকা রাখতে হবে। এইভাবে দেখুন গোল করে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে জায়গাটা আমরা সেলাই করিনি বা যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছি সেই জায়গাটা দিয়েই আমরা কাপড়টাকে উল্টে নেব। এখানে আমি কাপড়টা কাটিনি এই কারণেই যে ভেতরে কাপড়টা থাকবে, তাহলে বেশি সুন্দর ফোলা ফোলা হবে, এর জন্য আমি কিন্তু কাপড়টা কাটিনি। দেখুন এবার আমরা এটাকে সোজা করে নিলাম, সেলাইটা ভেতরে ঢুকে গেল, আর সাইডের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাও কিন্তু আমাদের ভেতরে ঢুকে গেছে। আর যে অংশটা বাকি রয়েছে সেই অংশটাকেও আমরা সেলাই করব, সেটাকে পরে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে সবজির পলিথিন, ফলের পলিথিন থাকে না, এই ধরনের পলিথিনগুলো এখানে আমি এর মধ্যে কাপড়টার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে পলিথিনগুলো ঢুকিয়ে দিলে খুব সুন্দর হালকা হয়, ফোলা ফোলা হয়। পলিথিনগুলো নরম দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। মানে সবজি ফলের যে নরম পলিথিনগুলো বাড়িতে আসে সেই পলিথিনগুলোই এখানে কিন্তু ব্যবহার করতে হবে। এইভাবে দেখুন আমি একদম পলিথিন ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি, আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কোনো রকম এখানে আমাদের আলাদা করে তুলো বা পন্স ভরার প্রয়োজন পড়বে না, আপনারা যদি এইভাবে পলিথিনটা ভরে তৈরি করেন। এবার আমরা কি করব, এটাকে সেলাই করে নেব। এটা সেলাই করার জন্য আমাদের একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। সেলাইয়ের ফোরটা দেখুন আমরা কীরকম দিচ্ছি, এক সাইডে আমরা নর্মাল দেব, আর এক সাইডেও এইভাবে ফোর দেব। এরকমভাবে হালকা করে আমাদের সেলাই করে যেতে হবে। সবার প্রথমেই কিন্তু সেলাই করে দড়িটা ধরে মানে সুতোটা ধরে টানবো না, বেশ কিছুটা সেলাই করে নেব। তারপর আমরা কি করব, সুতোটা ধরে টান দেব, তাহলেই দেখবেন সেলাইটা ভেতরের দিকে হয়ে যাবে। আর এইভাবে সেলাই করলে সেলাইটা কিন্তু বাইরে থেকে বোঝাও যায় না। এইভাবেই আমরা পুরোটাই সেলাই করে নেব। চলুন তাহলে এইভাবেই আমি পুরোটা সেলাই করে যে মুখটা খোলা রয়েছে সেই মুখটাকে আটকে নিই। এবার আমি মাঝখানটায়, যেহেতু আমি লাল কালারের কুশানটা তৈরি করছি, এর জন্য একটু হলুদ কালারের কাপড় নিয়েছি, যাতে দেখতে বেশি ভালো লাগে আর কুশানটা খুব সুন্দর ফোটে। হলুদ কালারের কাপড়টাকে ঠিক আমরা মাঝখানটায় রাখবো। তারপর আমি এখানে সুতোর সাহায্যে এইভাবে কাপড়টার ওপর দিয়ে গোল করে ঘুরিয়ে আমি এখানে সেলাই করে নেব। এইভাবে দেখুন চারপাশ দিয়ে আমি গোল করে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর আমরা কি করব, এই যে ওপর থেকে নিচটা আমাদের যেখানটায় কাপড়টা লাগিয়েছি সেই জায়গাটা একটু সেলাই করে নেব। তাহলে কি হবে, মাঝখানটায় মানে কাপড়টা ফোলা ফোলা থাকবে আর টাইট হবে, এতে দেখতে বেশি ভালো লাগবে কুশানটা, আর ফুলের মতো একটি শেপ বা ডিজাইন তৈরি
হয়ে যাবে। এইভাবে গোল ঘুরিয়ে দেখুন সেলাই করে নিয়েছি, কতটা সুন্দর মাঝখানটায় ফোলা মতো চারপাশটা হয়েছে। এখানে আমি একটু হলুদ কালারের কাপড়ের ভেতর পঞ্চ ঢুকিয়ে এইভাবে নিলাম। এবার এটাকেও আমি গোল করে ঘুরিয়ে সেলাই করে নেব, তাহলে জিনিসটা মাঝখানটায় ফোলা থাকবে, এতে কুশানটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে। এইভাবে কাপড়টা গোল করে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর আমরা কি করব, এখানে সুতো আমাদের একটু মোটা করে নিতে হবে, মানে সুতোটাকে মোটা করে। তারপর এইভাবে সাইড থেকে সুচটাকে নিয়ে যেখানটায় হলুদ কাপড়টা লাগানো হয়েছে সেই জায়গাটা থেকে এইভাবে তুলব। আর সুতোটাকে আমরা একটু টেনে এইভাবে নেব, তাহলে কি হবে, ফুলের পাপড়ি যেরকম হয় শেপ, ঠিক সেরকম একটা শেপ চলে আসবে, আর এতে দেখতে বেশি ভালো লাগবে। এই দেখুন আমি এইভাবে সুতোটাকে টেনে ধরে এটাকে এইভাবে সেলাই করছি। এতে কি হচ্ছে, মাঝখানটায় একদম একটু ফোলা হচ্ছে আর দেখতে বেশি ভালো লাগছে। দুবার করে আমি এখানে সেলাই দিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায়। এইভাবেই আমরা কি করব, কুশানটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে সুতো দিয়ে এইভাবে টেনে আমরা সেলাই করে নেব। এই দেখুন আমি এইভাবে টেনে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। তাহলেই দেখুন কত সুন্দর একটি ফুলের পাপড়ি যেরকম হয় সেরকম কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করার জন্য আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করতে হলো না। পুরো গোল করে আমি এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে আমাদের এখানে কুশান। এইভাবে আপনারাও বাড়িতে যে কোনো কাপড় থাকে সেই কাপড় দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এটা যেহেতু ভেতরে পলিথিন দেওয়া হয়েছে, ভেতরটা খুব সুন্দর নরম সফট হয়েছে, একদম হালকা। আপনারা বিছানায় রাখতে পারেন, সোফাতে রাখতে পারেন, সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে দারুণ লাগবে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। পারেন কম বেশি আমরা প্রত্যেকেই মশা তাড়ানোর জন্য মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন এই অনেকেরই আছে এই মশা মারার যে কয়েল তেল হয় এই গন্ধটা একদম পছন্দ করে না বা গন্ধটা সহ্যই করতে পারে না। তারা এই ছোট্ট কাজটি করতে পারেন। আমাদের যে মশা মারার তেল রয়েছে তার মধ্যে আপনারা সামান্য পরিমাণ একটু কর্পূর, যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি সেই কর্পূর আপনারা একটু দিয়ে দিন। এই দেখুন আমি একটু কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূরটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এর রিফিলটাকে আটকিয়ে আমরা যদি এই মশা মারা ধূপকাঠিটা বা কয়েলটা জ্বালাই তাহলে কি হবে, এর থেকে সুন্দর একটি কর্পূরের গন্ধ বের হতে থাকবে, আর সেই সঙ্গে আমাদের বাড়ির থেকে কিন্তু মশাও চলে যাবে। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে একবার দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে, যে কোনো শপিং ব্যাগ বলুন, এই ধরনের পলিথিনগুলোই দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ছোট টুকরো করে। আমি এখানে একদম ছোট ছোট টুকরো করে 5-6টা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব। অনেক সময় হয় একটি একটি করে রুটি বেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়, একটি একটি করে পলিথিনের টুকরো দিন আর রুটি তৈরি করা লেচি দিন, এইভাবে পরপর দিয়ে যেতে হবে। আপনারা চাইলে এটাকে বেলন দিয়েও বেলে নিতে পারেন, আর যদি চান যে বেলন ছাড়াই বেলবেন তাহলে কি করবেন চলুন দেখে নিই। যদি আপনারা বেলুন দিয়ে বেলেন তাও এটাকে বেলতে পারবেন, একসঙ্গে 7, 8, 10, 12টা রুটিও বেলা হয়ে যাবে। বা বেলুন দিয়ে না বেলতে চাইলে এরকম থালা বা প্লেট নিয়ে হালকা করে চাপ দিলেও দেখবেন খুব সহজে আপনারা রুটি বেলে নিতে পারবেন। অবশ্যই কিন্তু এখানে আটাটা কিন্তু আপনাদের নরম করে মাখতে হবে। এইভাবেই দেখুন আমি এখানে কতগুলো একসঙ্গে রুটি বেলে নিলাম। একটি রুটি বেলার সময়েই কিন্তু আমাদের এখানে কতগুলো রুটি একসঙ্গে তৈরি হয়ে গেল। আইডিয়াটি যদি ভালো লাগে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন, আশা করছি আপনাদের সময়টাও বাঁচবে। অনেক সময় দেখা যায় সূচে সুতো পরাতে আমাদের হাত কাঁপে বা অনেকটা সময় লেগে যায়, তাই আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই করবেন, সেকেন্ডও সময় লাগবে না, আপনারা সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। এর জন্য আমাদের কি করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে আমি সুতোর মাথাটাকে একটি যে ক্লিপ হয় জামা কাপড়ের ক্লিপের মধ্যে এইভাবে দেখুন আটকে নিয়েছি। এরপর আমি সুতোরটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এতে কি হবে, সুতো পরানোর সময় সুতোর যে মাথাটা আছে সেটা কিন্তু
আমাদের কোনোভাবেই নড়াচড়া করবে না, কাজটা সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রেশার কুকার দেখবেন থাকবেই। প্রেশার কুকারে আমরা রুটি করে নিতে পারি কোনো রকম অসুবিধা ছাড়াই। অনেকের বাড়িতেই যদি তাওয়া না থাকে বা এমার্জেন্সির সময় যে আপনাদের হাতের কাছে তাওয়া নেই, যদি তাওয়া না থাকে আপনাদের কোনো রকম তাওয়ার প্রয়োজন পড়বে না। হাতের কাছে যদি একটি প্রেশার কুকার থাকে, প্রেশার কুকারের মাধ্যমেই কিন্তু আপনারা এখানে রুটি তৈরি করে নিতে পারবেন। দেখুন যেরকমভাবে আমরা তাওয়াতে রুটিটা তাওয়িয়ে নিই, ঠিক সেরকমভাবেই এখানে কিন্তু আমি রুটিটাকে তাওয়িয়ে নিচ্ছি। তাই এই ছোট্ট আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এইভাবে তাওয়া ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই রুটি করে নিতে পারি। এই দেখুন আমি রুটিটা তাওয়িয়ে নিয়ে এইভাবে কাপড় দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি। কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা সেকাও হয়ে যাচ্ছে, আলাদা করে সেকার প্রয়োজন নেই। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যেই ধরনের এলইডি বাল্ব আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয় জানেন, এই যে এই ধরনের এলইডি বাল্বগুলো দেখা যায় হঠাৎ করে জ্বলে বন্ধ হয়ে যায়। আমরা ভাবি কি যে এলইডি বাল্ব হয়তো মানে নষ্ট হয়ে গেছে, নতুন করে কিনে নিয়ে আসি। তাই নতুন করে কিনে আনার আগে আপনারা এইভাবে একটি গ্রেটার নিয়ে নিন, গ্রেটার নিয়ে হালকা করে একটু ঘষতে থাকুন। অনেক সময় এলইডি বাল্বের মুখে কার্বন জমে যায়, যার কারণে অনেক সময় এই ইলেকট্রিকটা পৌঁছাতে পারে না। যখনই নতুন কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল ডাস্ট থাকে, যেটা আমাদের ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি ঘর নোংরা করে দেয়। তাই নতুন যখনই ফুলঝাড়ু কিনে আনবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের ক্লিপ থাকে পুরনো কোনো চুলের ক্লিপ নিয়ে নিন। চুলের ক্লিপ দিয়ে এইভাবে ফুলঝাড়ুটা আপনারা আঁচড়াতে থাকেন, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে ছোট ছোট যে ফুলগুলো আছে সেই ফুলগুলো খুব সহজেই বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি আঁচড়ে নিচ্ছি, কত পরিমাণে ফুল বা ডাস্ট ছিল সেটা বের হয়ে গেছে। না হলে তো নতুন ফুলঝাড়ু কিনে আনার পর 5-6 দিন ঘর পরিষ্কার করলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি আমাদের নোংরা হয়ে যায়। তাই নতুন কেনার পরেই সঙ্গে সঙ্গে এই কাজটি করবেন, তাহলে দেখবেন আপনাদের ফুলঝাড়ু একদম নোংরা বের হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় কি হয় এই যে মিক্সারটা মশলা করার পর ধুয়ে এটাকে উপর করে রেখে দিই, আর এর মধ্যে হাওয়া বাতাস না যাওয়ার কারণে দেখবেন মিক্সারটার ব্লেডটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, জংটাও চলে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, 3 দিকে আপনারা এইভাবে লাগিয়ে নিন। তারপর আপনারা যদি মিক্সার জারটাকে এইভাবে উল্টো করে রেখে দেন, দেখবেন খুব তাড়াতাড়ি এর মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু ঝরে যাবে, যার কারণে মিক্সার জারটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এতে আপনাদের মিক্সার জারটা কম নষ্ট হবে। একটি মিক্সার জার আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। কোনো রকম পার্লারে গিয়ে ভ্যাক্স করতে হবে না, কিংবা রেজারের ব্যবহার করতে হবে না, পার্লারে গিয়ে থ্রেডিং করতেও হবে না, কেমিক্যালযুক্ত কোনো ক্রিমও ব্যবহার করতে হবে না। শরীরের যে কোনো জায়গা খুব সহজেই লোম তুলে ফেলতে পারবেন, সেই জায়গাটা কালো হওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই, র্যাশ গোটা কিছুই উঠবে না। আমাদের শরীরে হাতে পায়ে অনেক সময় মুখে প্রচুর পরিমাণে লোম থাকে, যেটার জন্য দেখতে ভীষণ বাজে লাগে। আমরা কি করি, পার্লারে গিয়ে থ্রেডিং করাই, যেটা অনেকটাই ব্যথাও লাগে, টাকাও খরচা হয়। তাছাড়া রেজার দিয়েও অনেক সময় লোম তুলি, যেটা আমাদের স্কিনটাকে কালো করে দেয়, লোমটাকে আরও মোটা করে দেয়। তাই ঘরোয়া উপায়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই লোম তুলতে পারি কেমিক্যাল ছাড়া। এতে স্কিনেরও ক্ষতি হবে না, লোমটাও উঠে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা খেয়ে থাকি যে জিনিস, সেটা হলো চা। এই যে চা পাতা, চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 2 চামচ পরিমাণ চা পাতা। 2 চামচ চা পাতার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনির মধ্যে যে আঠালো পদার্থটা আছে সেটাকে আমাদের অবাঞ্ছিত লোমকে দূর করতে সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি উচ্ছে। উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এখানে উচ্ছেটার মধ্যে যে উপকারী গুণ আছে সেটা আমাদের জায়গাটাকে কালো করবে না, যেখানে আমরা লোমটা তুলব, এমনকি কোনো রকম র্যাশ, ব্রণ, গোটা ওঠারও সম্ভাবনা নেই। এখানে আমি মিডিয়াম সাইজের একটি উচ্ছেকে অর্ধেক করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটি পাত্রের মধ্যে সব মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের বেশ কিছু সময়ের জন্য। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব 4 চামচ পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই মেপে দেবেন, বেশি জল কিন্তু এখানে আমাদের দেওয়া যাবে না, জলের পরিমাণটা ঠিক রাখতে হবে।
এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, পাত্রটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। তাহলে ধীরে ধীরে চিনিটা গলতে থাকবে, উঠছে, এমনকি আমরা যে এখানে চা পাতা ব্যবহার করেছি তার যে উপকারিতা গুণ সেটা জলে ভালোভাবে মিশে যাবে। এটা কিন্তু লো ফ্লেমেই ফোটাতে হবে। যখন দেখবেন মিশ্রণটা একদম ঘন হয়ে এসছে, একদম আঠালো আঠালো একটি পদার্থ, তখন আমরা এটাকে বন্ধ করে দেব। আর এটাকে বন্ধ করার পর এটাকে না উষ্ণ গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে। এবার আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, এটা কিছুটা ঠান্ডা হয়েছে। এবার ছাঁকনির মধ্যে মিশ্রণটা ঢেলে আমি খুব ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। এখানে শুধু আমাদের এই যে জলটা, এই জলটাই প্রয়োজন হবে। এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আটার সঙ্গে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ক্রিমের মতো মিশ্রণ তৈরি হয়ে গেল। কিন্তু এটা ব্যবহার করার আগে আরও একটি জিনিস করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ খাবার সোডা, কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। খাবার সোডার পরিবর্তে এখানে আপনারা যদি চান ইনোও কিন্তু ব্যবহার করতে পারেন। খাবার সোডার মধ্যে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন রিয়াকশান করবে আর ফুলে উঠবে। তারপর খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কিভাবে আমরা ব্যবহার করব যাতে আমাদের লোমটা খুব সহজেই উঠে যায় হাতে, পায়ে, মুখের, এমনকি শরীরের যে কোনো জায়গায়। যেখানেই আপনারা লোমটা তুলবেন, এই দেখুন হাতে পায়ে কম বেশি আমাদের এরকম প্রচুর পরিমাণে লোম থাকে, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। যেখানে লোম তুলতে চান সেই জায়গাটায় মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে 10-15 মিনিট রেখে দিন। এই যে খাবার সোডা আর লেবু এইটা মেশানোর ফলে দেখবেন কি হবে, যেখানে লোমটা তুলব লোমকূপটাকে দুর্বল করে দেবে, যার কারণে খুব সহজেই লোমটা আমাদের উঠে আসবে। এখানে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম লাগিয়ে। এবার এর ওপরেই আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি ক্রিমের মতো, সেই মিশ্রণটাকে অ্যাপ্লাই করব। এখানে আমি হাতের সাহায্যেই খুব ভালো করে এইভাবে দেখুন মোটা করে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমাদের মোটা করে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। আর লাগানোর পর এখানে আমরা এটাকে শুকানোর জন্য কিছু সময় রেখে দেব। শুকানোর জন্য অবশ্যই 15-20 মিনিট কিন্তু রাখতে হবে। একদম ড্রাই না, কিন্তু তাও কিন্তু যেন একদম শুকনো শুকনো ভাব চলে আসে, তখন এটাকে আমরা পরিষ্কার করব। আমরা লোমের উল্টো যে দিক আছে, উল্টো ডিরেকশানে আমাদের এইভাবে একটু টেনে চেপে পরিষ্কার করতে হবে। তাহলেই দেখবেন ছোট ছোট যে লোম আছে সেই লোমগুলো খুব সহজেই উঠে আসবে। এমনকি কোনো রকম এখানে ভ্যাক্স, রেজার কোনো কিছুই ব্যবহার করতে লাগবে না। দেখুন আগে কি পরিমাণে লোম ছিল, সেই জায়গাটা কতটা সুন্দর লোম উঠে এখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে। এবার ভালো করে এই জায়গাটাকে আমি মুছে নিয়েছি। যেখানে লোম তুলবো সেই জায়গাটায় কি করব, যাতে কোনো রকম ব্রণ বা দানা দানা ভাব না ওঠে লোমের গোড়া থেকে, এর জন্য ফিটকিরি নিয়ে নেব। ফিটকিরিটাকে জলে ভিজিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নেব। ফিটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা, তাই এইভাবে একটু ভালো করে ডলে নিতে হবে। তাহলেই দেখবেন আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজে লোম তুলে ফেলতে পারছেন। অনেক সময় আমাদের ঠোঁটের ওপরেও কিন্তু এরকম লোম আসে, যেটা দাড়ি গোপের মতো মনে হয় আর দেখতে ভীষণ বাজে লাগে। তাই ঠোঁটের ওপরে যেটা লোম যদি আপনাদের হয়, সেটাকে তুলতে হলে আপনারা এইভাবে যেখানেই মুখে লোম থাকুক, গালে কিংবা ঠোঁটের ওপরে ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে আপনারা এটাকে কিছু সময়ের জন্য শুকনো হওয়ার জন্য রেখে দিন। ভালোভাবে যখন শুকনো হয়ে যাবে, একটি চামচ নিয়ে নেবেন, উল্টো দিক দিয়ে এইভাবে টেনে পরিষ্কার করবেন। আপনারা 15 দিনে একদিন এটা অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের শরীরের অবাঞ্ছিত লোমের পরিমাণ অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে ত্বকের কোনো কালো দাগ স্পট থাকলে সেটাও রিমুভ হবে। এই দেখুন আমি কিন্তু এটা অ্যাপ্লাই করি, এর জন্য আমার কিন্তু মুখে অতিরিক্ত লোম নেই। তাহলে বন্ধুরা একবার অবশ্যই আপনারাও নিজেরা ট্রাই করে দেখবেন, বাড়িতে খুব ভালো রেজাল্ট পাবেন। তারপর আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।